101 দিন ধরে লাইফ সাপোর্টে থেকে অবশেষে মৃত্যুর কাছে হার মানেন শাহাদাত হোসাইন। তবে এরই মধ্যে হাসপাতালের একটি ছবি ঘিরে শুরু হয় বিতর্ক। আর এবার সেই বিতর্কেরই জবাব দিলেন রুবাইয়াত ফাতিমা তনি। বিস্তারিত শাহিদা আহমেদ জান্নাতীর ডেস্ক রিপোর্টে। স্বামীর মৃত্যুর পর ভেঙে পড়েন তার স্ত্রী নারী উদ্যোক্তা রুবাইয়াত ফাতিমা তনি। এর মধ্যে একটি ছবি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ছবিটিতে দেখা যায় তনি লাইফ সাপোর্টে থাকা স্বামীর পাশে দাঁড়িয়ে আছেন। এই ছবির ভিত্তিতে সামাজিক মাধ্যমে অনেকে নেতিবাচক মন্তব্য করেন, কেউ কেউ ছবিটির উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন। বিষয়টি নজরে আসে তনির। শনিবার 18 জানুয়ারি রাতে ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাসে তিনি সমালোচনার জবাব দেন এবং তার সংগ্রামের কথা প্রকাশ করেন। তনি লিখেছেন, মিশন সাকসেসফুল। এই ছবিটা পোস্ট করে যারা এসব লিখেছেন, আমি জানতে চাই কি মিশন সফল। আমার স্বামীকে বাঁচানোর জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। প্রতিদিন বুমরাঙ্গাট হাসপাতালের 10 থেকে 12 লাখ টাকা বিল দিতে হয়েছে। নিজের ব্যবসা ও পরিবারের দায়িত্ব সামলাতে আমাকে অনেক সংগ্রাম করতে হয়েছে। তনি আরও বলেন, 101 দিন স্বামী লাইফ সাপোর্টে থাকার পরেও আমি মিরাকেলের আশায় ছিলাম, অথচ এর মাঝেই অনেকে আমাকে লাইফ সাপোর্ট খুলে দিতে বলেছে। মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে ভাবতেও পারি না। 2023 সালের শেষ দিনে তনি তার সন্তানদের ব্যাংককে নিয়ে যান, যাতে তারা বছরের প্রথম দিন বাবার সঙ্গে কাটাতে পারে। সেই দিনের সকালে তোলা ছবিটি তিনি শেয়ার করেন। তবে ছবিটি ঘিরে যে ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন তনি। তনি বলেন, আমার প্রফেশন এমন যে আমাকে প্রেজেন্টেবল থাকতে হয়। একটি ছবি দেখে এত সহজে মানুষ এত কিছু বিচার করে ফেলে, যা দুঃখজনক। তিনি আরও জানান, স্বামী, হাসপাতালের বিল, সন্তান, ব্যবসা সব সামলানো খুব কঠিন ছিল। কেউ যদি আমার জায়গায় থাকতো তবে বুঝতে পারতো আমি কী ধরনের মানসিক ও শারীরিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আমি লড়াই চালিয়ে গেছি। ধর্মীয় দোহাই দিয়ে মানুষকে হ্যারাসমেন্ট করা বন্ধ করার আহ্বান জানান তনি। তিনি লিখেছেন, আমার পোশাক, লাইফস্টাইল নিয়ে যারা সমালোচনা করেন তাদের উদ্দেশ্যে বলি, এগুলোর জবাব আমি আল্লাহর কাছে দেব। সমাজের মানুষকে খুশি করার আমার কাজ নয়। তনি তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বলেন, আমি আমার সন্তানদের স্বামীর আদর্শে বড় করতে চাই। আমি গর্বিত এমন একজন মানুষকে আমার জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। তার ভালোবাসা আমার জীবনের অনুপ্রেরণা হয়ে থাকবে। শেষে তিনি উল্লেখ করেন, সমালোচনা আমাকে ভাঙতে পারবে না। আমি মানসিকভাবে অনেক শক্তিশালী। সময় সবকিছুর উত্তর দিবে। আমার প্রফেশন ও দায়িত্ব পালনে সবসময় আল্লাহর সাহায্য প্রার্থনা করি। নারী উদ্যোক্তা তনির স্ট্যাটাস ইতিবাচক ও নেতিবাচক প্রতিক্রিয়া উভয় তৈরি করেছে।